সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, প্রথম পত্রের প্রশ্নমালা 6 অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়টা মূলত বিভিন্ন শেপের, বিভিন্ন আকৃতির ক্ষেত্রফল বের করা নিয়ে। আজকে আমি যে প্রশ্নটা আলোচনা করবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 একটা বৃত্ত দেওয়া ছিল, বলা হয়েছে যে এই ক্ষেত্রফলটা, ছায়ার ক্ষেত্রফলটা নির্ণয় করো। এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অধ্যায়টার ভলিউম খুব কম হওয়া সত্ত্বেও এখান থেকে একটা সিকিউ প্রতিবেশক হয় এবং কোশ্চেনগুলো মূলত ক্ষেত্রফল বের করে নিয়ে। ওকে, চলো আমরা অঙ্কে চলে যাই। আমরা এই অধ্যায়ের ক্ষেত্রফল বের করতে হলে যে বেসিকগুলো দরকার, আমি একটু কথাগুলো বলে নিচ্ছি। বেসিক, S ইকুয়াল S বৃত্তের চাপ, চাপের দৈর্ঘ্য, S ইকুয়াল R থিটা, আর বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। আরেকটা ছিল বৃত্ত কলার ক্ষেত্রফল A ইকুয়াল টু হাফ R স্কয়ার থিটা। এই দুইটা সূত্রের প্রমাণ আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম, এখন এগুলোর প্রমাণে আমি আর যাচ্ছি না। এই দুইটা সূত্রের মধ্যে একটা সতর্কতা ছিল, সেটা হচ্ছে থিটাটা অবশ্যই রেডিয়ান কোণ, কোণের একক আমরা দুটো সচরাচর ব্যবহার করি, একটা হচ্ছে রেডিয়ান একক, আর একটা হচ্ছে ষাটমূলক একক, যেটা আমরা ডিগ্রি বলি, সেটা হচ্ছে ষাটমূলক একক। তাহলে আমাদের এখানে থিটা হচ্ছে রেডিয়ান কোণ। আরেকটা সূত্র আমাদের লাগবে ত্রিকোণমিতি থেকে, সেটা হচ্ছে cos, আমরা কোসাইন সূত্র বলি, cos A সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 2bc। এই সূত্রটার মেসেজ কি? এই সূত্রটার মেসেজ হচ্ছে, আমরা যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানতে পারি, একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য, এ বাহু, বি বাহু, সি বাহু, তিনটার দৈর্ঘ্য যদি জানতে পারি, তাহলে আমরা তার যে কোনো কোণ বের করতে পারবো। যদি cos A লিখি, a স্কয়ারটা মাইনাস হবে, b লিখলে b স্কয়ারটা মাইনাস আসবে, c লিখলে c স্কয়ারটা মাইনাস আসবে, আর নিচে সেম পরিবর্তনটা আসবে। bc এখানে bc, এখানে ab থাকলে এটা ab, এটা ca থাকলে এটা ca। যাই হোক, আমরা ওইখানে যাচ্ছি না। এই সূত্রের মেসেজ হচ্ছে, এই সূত্রটা দিয়ে আমরা একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে ওই ত্রিভুজের যে কোনো কোণ আমরা বের করতে পারবো। চলো আমরা আমাদের প্রশ্নটা চলে যাই। আমি একটু প্রশ্নটাকে আবার অ্যানালাইসিস করে দিচ্ছি। একটা বৃত্ত, কেন্দ্র সি, এসি বৃত্তের ব্যাসার্ধ, বলা হচ্ছে এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, আর এবি হচ্ছে বৃত্তের একটা জ্যা, এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 5√3 সেন্টিমিটার। আবার বলছি, বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, আর এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 5√3 সেন্টিমিটার। তাহলে এই ছায়াটার দৈর্ঘ্য নির্ণয় করো, এই ছায়ার, এই শ্যাডোর দৈর্ঘ্য নির্ণয়, শ্যাডোর ক্ষেত্রফল নির্ণয় করো, ছায়ার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি এই ক্ষেত্রফলটা বের করতে চাই, আমাদের কি করতে হবে? আমাদেরকে এই বৃত্ত কলা থেকে, এই টোটাল বৃত্ত কলা থেকে, এই টোটালটাকে আমরা বলবো বৃত্ত কলা। এই এবি চাপের জন্য যে এলাকাটা তৈরি হয়েছে, এটা হচ্ছে বৃত্ত কলা। আমি আবার দেখাচ্ছি, এই মোটা দাগ দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে বৃত্ত কলা, এই এরিয়াটা হচ্ছে বৃত্ত কলা। এই বৃত্ত কলা থেকে আমরা এই ত্রিভুজটাকে যদি বাদ দিয়ে দিই, এই বৃত্ত কলা থেকে আমরা যদি এই ত্রিভুজটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা ছায়ার দৈর্ঘ্যটা পাবো।
এখন বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি লাগবে? আমার লাগবে আর এবং থিটা। বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে লাগবে আমার আর এবং থিটা। এখানে আর অ্যাভেলেবেল, আর হচ্ছে 5 সেন্টিমিটার, বাট এই যে থিটাটা, এই থিটাটা আমার এখানে নেই। আমার এখন থিটাটা বের করতে হবে। বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য কি লাগবে? আর এবং থিটা লাগবে। এখানে আর দেয়া আছে, বাট থিটাটা দেওয়া নেই। আমরা এই থিটা বের করার জন্য আমরা এই ত্রিকোণমিতির সাহায্যটা নিব। এখান থেকে আমরা যেটা জানি, একটা ত্রিভুজের 3টা বাহু যদি জানা থাকে, আমরা এই ত্রিভুজের যে কোনো অ্যাঙ্গেলকে বাহির করতে পারবো। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার উভয় বৃত্তের ব্যাসার্ধ। আমি এগুলোকে মুছে দিলাম। আমার এখন কাজ হচ্ছে আমি থিটাটাকে আগে বের করব। দেখো কোসাইন সূত্র ব্যবহার করছি আমি। সলিউশন cos থিটা সমান, এখন সূত্রটা কিভাবে লিখবো? আমি কি এর জন্য লিখবো, না বি এর জন্য লিখবো, না সি এর জন্য লিখবো? দেখো আমি এই কোণের জন্য লিখবো cos থিটা। আমি যদি এই কোণের জন্য লিখি, এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার মাইনাস এই বিপরীত বাহুটার স্কয়ার। আমি যদি এই কোণ বের করতে চাই, এই কোণের পাশে যে দুটো বাহু, এই কোণের পাশে যে দুটি বাহু, এই দুটি বাহুর স্কয়ার করব, এই দুটি বাহুর স্কয়ার করব, আর বিপরীত বাহুটাকে আমরা মাইনাস স্কয়ার করব। যদি আমি এই কোণটা বের করতে চাই, এই কোণ যদি বের করতে চাই, তাহলে আমি এই বাহুর স্কয়ার করব, আর এই বাহুর স্কয়ার করব, আর উল্টা বাহুটার অর্থাৎ বিপরীত বাহুটার মাইনাস স্কয়ার করব। অনুরূপ ভাবে আমি যদি এই কোণটাকে বের করতে চাই, এই কোণের সাথে বাহু দুটোকে স্কয়ার করব, যোগ করব, আর এই উল্টাটাকে মাইনাস করে দেব। ওকে, আমার মনে হয় আমরা এটা বুঝতে পারছি। তাহলে cos থিটা যদি আমি নিই, এই থিটা যদি নিই, এই কোণের জন্য এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, এর পাশের বাহু দুটার স্কয়ারের যোগ, অর্থাৎ 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস উল্টা বাহুটা হচ্ছে 5√3 স্কয়ার ভাগ 2, গুণ করবো কাকে? কোন বাহু দুটো গুণ করবো? এই সন্নিহিত বাহু দুটোকে গুণ করবো, অর্থাৎ সন্নিহিত বাহু দুটোর স্কয়ারের যোগফল মাইনাস বিপরীত বাহুটা ভাগ 2 ইনটু সন্নিহিত বাহু, 5 ইনটু 5। আমার মনে হয় আমরা এটা ক্লিয়ার ব্যাপারটা। এটাকে করলে আমরা একটা মাইনাস হাফ পাবো, ক্যালকুলেশন করলে মাইনাস হাফ পাবো। cos থিটা সমান cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, cos 120 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 120 ডিগ্রি। আমার থিটাটাকে রেডিয়ানে নিতে হবে। 120 কে আমরা যদি রেডিয়ান অ্যাঙ্গেলে লিখি, 120 ইনটু পাই ভাগ 180। ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হলে পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হয়। এটা চলে আসছে 2 পাই ভাগ 3। আমরা নরমালি এমনি তো জানি cos 120 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই ভাগ 3। এটা হচ্ছে রেডিয়ান কোণ, এটা হচ্ছে ডিগ্রি পরিমাপ, এটা হচ্ছে রেডিয়ান পরিমাপ। ওকে, আমাদের খুব গুরুত্বপূর্ণ যে ভ্যালুটা ছিল থিটাটা, আমরা থিটাটা পেয়ে গেলাম। এখন আমরা যদি ছায়ার ক্ষেত্রফল বের করি, কি লিখবো? ছায়ার ক্ষেত্রফল সমান, নিচে লিখে দিচ্ছি, ছায়ার ক্ষেত্রফল সমান বৃত্তকলা মাইনাস ত্রিভুজ। বৃত্তকলা মাইনাস ত্রিভুজ। বৃত্তকলার সূত্র হচ্ছে হাফ আর স্কয়ার থিটা মাইনাস ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল
ত্রিভুজের ক্ষেত্রফল বের করা নিয়ে অনেকগুলো সূত্র আছে, সবচেয়ে বেশি সংখ্যক সূত্র এই একটা টপিক নিয়ে। ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে আমরা জানি হাফ ইন্টু ভূমি উচ্চতা, এটা অনলি সমভূমি ত্রিভুজের জন্য, সমবাহুর জন্য একটা আছে, বিষমবাহুর জন্য একটা আছে। আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, যেটা সকল ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। হাফ ইন্টু এ বি সাইন সি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বাহু বি বাহু আর তাদের মধ্যবর্তী কোণ, এই বাহু আর বি বাহুর মাঝখানের কোণের সাইন অনুপাত। এটাকে আমরা এটাও লিখতে পারি হাফ বিসি, বি বাহু এবং সি বাহুর মাঝখানের কোণ হচ্ছে এ কোণ, যে কোনো দুই বাহুর গুণফল এবং ওই দুই বাহুর মাঝখানের অন্তর্ভুক্ত কোণ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ত্রিভুজ, কোন ত্রিভুজটা? ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি। তাহলে আমরা এই বাহু ইন্টু এই বাহু, যেহেতু আমি এই কোণটা জানি, তাহলে এই বাহু দুটোর গুণফল হাফ এসি ইন্টু বিসি ইন্টু সাইন থিটা। যেহেতু এই কোণটা নিব আমি, তাহলে এই বাহু দুটোর গুণফল হাফ এসি ইন্টু বিসি ইন্টু সাইন থিটা, হাফ আর স্কয়ার, আর হচ্ছে 5, 5 স্কয়ার থিটা 2 পাই ভাগ 3, 2 পাই ভাগ 3 মাইনাস হাফ এসি, এসি হচ্ছে আমাদের এটা বৃত্তের ব্যাসার্ধের সমান পাই, এটা 5 সাইন 120 ডিগ্রি। এখানে থিটাকে তুমি ডিগ্রি লিখবা না রেডিয়ান লিখবা, তোমার ক্যালকুলেটরের মোড যেখানে থাকবে তুমি থিটাকে সেখানে লিখবা। ক্যালকুলেটরের মোডটা সবসময় ডিগ্রি থাকে, যার কারণে আমরা একটা ডিগ্রি লিখলাম। আমি আরেকবার একটু রিপিট করছি, ক্ষেত্রফল এই সমান হাফ আর স্কয়ার থিটা, এই থিটাটা মাস্ট রেডিয়ান, কারণ সূত্রটা প্রমাণিত করা হয়েছে রেডিয়ান একক নিয়ে। আর সাইন থিটা কস থিটা, এই থিটা কি? এই থিটা আমি ডিগ্রি লিখবো না রেডিয়ান লিখবো, আমার ক্যালকুলেটর মোড বলে দিবে। ক্যালকুলেটরের মোডকে যদি আমি রেডিয়ানে নিয়ে যাই, থিটাকে আমি রেডিয়ানে করতে লিখবো। ক্যালকুলেটরের মোডকে যদি আমি ডিগ্রিতে রাখি, সেটাকে আমি ডিগ্রিতে লিখবো। আমাদের ক্যালকুলেটরের মোডটা সবসময় ডিগ্রিতে থাকে, যার কারণে ডিগ্রিতে লিখে দিলাম। তাহলে ক্যান্সেল 25 পাই ভাগ 3 মাইনাস এটা sin 120 এর মান √3 ভাগ 2 অর্থাৎ 25 √3 ভাগ 4। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা যে এই ক্ষেত্রফলটা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 15.35 সেন্টিমিটার স্কয়ার। আমার বিশ্বাস এটা আমরা বুঝতে পারলাম। তোমাদের যদি কারো একটু প্রবলেম হয় আরেকবার রিপিট দেখে নিও, আর প্রয়োজন আমাকে কল করো। ওকে, আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। এটা একটা অর্ধবৃত্ত, একটা অর্ধবৃত্ত আঁকতেছি। অর্ধবৃত্ত এই হচ্ছে এ, এটা বি, এটা স্পর্শক, এটা বি বিন্দুর স্পর্শক, ও বৃত্তের কেন্দ্র। প্রশ্নে বলা হয়েছে ওবি সমান 6 সেন্টিমিটার, ওবি সমান 6 সেন্টিমিটার। এ থেকে আমরা এই স্পর্শক একটা বিন্দু ডি ওখানে জয়েন করে দিলাম, এটি যোগ করলাম। এইখানে যে বক্রতলটা হয়েছে, যে বাঁকা তলটা হয়েছে, এই ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলা হয়েছে। আরেকটা ম্যাগনিটিউড আমার দেয়া আছে, এটা হচ্ছে বিডি সমান 5 সেন্টিমিটার। এখানে লিখে দিচ্ছি বিডি সমান 5 সেন্টিমিটার।
এর একটা অর্ধবৃত্ত, এটার নাম সি। এটা একটা অর্ধবৃত্ত, ও হচ্ছে তার কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে 6, বিডি 5 সেন্টিমিটার। তাহলে এই বক্র অংশটার ক্ষেত্রফল নির্ণয় করো, ছায়ার ক্ষেত্রফল। আমি সলিউশনে চলে গেলাম। দেখো মূলত এটা কাজটা যেটা করব আমরা, এটা তো জয়েন করব, এটা জয়েন করলে, এটা জয়েন করে দিলে এই হবে একটা বৃত্তকলা। এই হচ্ছে বৃত্তকলা। এই বৃত্তকলা থেকে আমরা ত্রিভুজটাকে আবার মাইনাস করে দিব, আমরা এই বাঁকা অংশটা পাবো। কিন্তু এখানে এই কোণটা আমার লাগবে, এই কোণটা বের করতে হলে ত্রিভুজের বাহুগুলো জানা লাগবে। কিন্তু এখানে এই দৈর্ঘ্যটা 6, এই দৈর্ঘ্যটা 6, এই দৈর্ঘ্যটা জানা নেই, যার কারণে আমরা ওই সূত্রটা দিয়ে আমরা কোসাইন সূত্র দিয়ে আমরা অ্যাঙ্গেলটা বের করতে পারছি না। দেখো আমি এই ত্রিভুজের ভিতরে ত্রিভুজ ABD একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমি এই কোণটা বের করতে পারি। যদি বলি tan A সমান লম্ব ভাগ ভূমি 5 ভাগ, এর ভূমিটা কত টোটাল 6 ভূমিটা হয়ে যাচ্ছে 12। এই ভূমিটা হচ্ছে 12, 6 প্লাস 6 12, অর্থাৎ A সমান tan ইনভার্স 5 ভাগ 12। A সমান tan ইনভার্স 5 ভাগ 12। এবার আমি ওসি কে জয়েন করে দিলাম। এবার ওসি কে যদি জয়েন করে দেই, দেখো এই কোণটা এবং এই কোণটা সমান, কারণ এই বাহু দুটো পরস্পর সমান। এই কোণটা এবং এই কোণটা সমান। আমরা জানি একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটার পরিমাণ tan ইনভার্স 5 ভাগ 12, এই কোণটার পরিমাণও tan ইনভার্স 5 ভাগ 12। আমাদের যে কোণটা দরকার সেটা হচ্ছে থিটা। আমি থিটাটাকে যদি বের করি তাহলে থিটা সমান আমি বলতে পারি 180 ডিগ্রি মাইনাস, টোটাল তিনটা কোণ হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে এটা হচ্ছে tan ইনভার্স 5 ভাগ 12, এটা হচ্ছে tan ইনভার্স 5 ভাগ 12। 180 থেকে আমি দুটো tan ইনভার্স 5 ভাগ 12 বাদ দিলাম, tan ইনভার্স 5 ভাগ 12। থিটা বের করার জন্য 180 থেকে এই কোণটা আর এই কোণটা আমি মাইনাস করে দিলাম, এই দুটো কোণই সমান। তাহলে আমরা এইটা যে ক্যালকুলেটর থেকে তোমরা মানটা পাবা 134.76 ডিগ্রি, 76 ডিগ্রি। এই অঙ্কটার ক্রিটিক্যাল অংশটা ছিল এটাই যে আমাকে এই কোণটা বের করে আমাকে এই কোণটা বের করতে হবে। আমরা এই জায়গায় যদি হিট করতে না পারি, আমাদের অঙ্কটাই আননোন থেকে যাবে। তাহলে আমাদের থিটা চলে আসছে। এখন আমরা যদি ছায়ার ক্ষেত্রফল যদি বের করি, ছায়ার ক্ষেত্রফল সমান কি বৃত্তকলা মাইনাস ত্রিভুজ OAC, বৃত্তকলা মাইনাস ত্রিভুজ OAC, হাফ r স্কয়ার থিটা মাইনাস হাফ, আমি কোন কোণটা জানি ত্রিভুজের, এই কোণটা জানি, আর এই কোণের সন্নিহিত বাহু দুটো হচ্ছে 6
6, তাহলে হাফ ও এ ইন্টু ও সি ইন্টু সাইন থিটা, হাফ আর স্কোয়ার থিটা, থিটা ডিগ্রি লেখা যাবে না, থিটাকে এখানে অবশ্যই রেডিয়ানে লিখতে হবে, 134.76 ইন্টু পাই ভাগ 180 মাইনাস হাফ হচ্ছে 6 ইন্টু সাইন 134.76 ডিগ্রি। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা ভ্যালুটা পাবো 29.53 বর্গ সেন্টিমিটার অ্যান্সার। অর্থাৎ তোমরা এটা থেকে যদি ক্ষেত্রফল বের করো দেখবে কোনটা দেয়া আছে কোনটা দেয়নি, এটা ট্রাই করলে ব্রেনের একটা ব্যায়ামও হয়ে যাবে। ওকে, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। একটা সার্কেল ও এ বি সি, ও এ বি সি, এই ও এ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, ও এ সমান 5 সেন্টিমিটার, নিচে লিখে দিচ্ছি ও এ সমান 5 সেন্টিমিটার, চাপ এবি ইকুয়াল 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আমার এই অংশটা শ্যাডো করা, এই অংশটা শ্যাডো দেয়া বলা হচ্ছে এই শ্যাডোর ক্ষেত্রফল কত, ছায়ার ক্ষেত্রফল। ছায়ার ক্ষেত্রফল হোয়াট। ওকে বয়েস, এটা ট্রাই করো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।